অঙ্কটি যেটি আমি সলভ করে আজকে তোমাদের দেখাবো। দেখো 22, দেখো 6-এর দাগের 1-এর ম্যাথটি কী আছে দেখো। নিচের ভগ্নাংশগুলির 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে। তাহলে ফার্স্ট অফ অল কী করতে হবে, 6-এর দাগের 1-এর ম্যাথটা আমি টুকেছি। দেখো 22-এর নিচে 7 লিখেছি, তাহলে সিম্পল যেমন আমরা ভাগ করি তেমন সিম্পল ভাগ করবে। দেখো ভাগ করছি, দেখো তাহলে 7-এ নামতে পারো 3 7 21। দেখো বিয়োগ করলাম, দশমিক দিলাম, শূন্য নিলাম, আবার দেখো 7 7 বিয়োগ করো 3, এই দশমিকের জন্য আবার শূন্য নিলাম, 4 7 28, আবার বিয়োগ করো, এখানে 2 হলো, আবার দশমিকের জন্য শূন্য নাও, শূন্য নিলাম, 7 2 14। দেখো বিয়োগ করলাম 6 1। এখানে দেখতে হবে আমাদের কত দশমিক স্থান পর্যন্ত বলেছে। দেখো আমাদের এখানে বলেছে 4 দশমিক স্থান পর্যন্ত। তাহলে সবসময় মনে রাখতে হবে যত দশমিক স্থান বলবে দশমিকের তত ঘর এক ঘর বেশি করতে হবে। দেখো এখানে 4 দশমিক স্থান বলেছে, আমরা তাহলে এখানে দশমিকের পরে 5টি ঘর করব। তাহলে দেখো 1টি 2টি 3টি ঘর হয়েছে, তাহলে আরও আমাকে 2টি ঘর করতে হবে। তাহলে দশমিকের জন্য আর একবার শূন্য নিয়ে নাও। দেখো 27 56 বিয়োগ করলাম 4 হলো, শূন্য নিলাম দশমিক, 5 7 35 হয়ে গেল। আর করার দরকার নেই। দেখো এখানে দশমিকের পর কটি ঘর হয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি, আর দরকার নেই। এবার দেখো উত্তর লেখার সময় অতএব দিলাম, দেখো 22 7 যেমন আছে লিখলাম, সমান চিহ্ন দিলাম, যে ভ্যালুটা বেরিয়েছে বা যে মানটা বেরিয়েছে সেটা লিখলাম 3.14285। এবার দেখো এখানে আমি আসন্ন মানের চিহ্ন দেব, এটা হচ্ছে আসন্ন মানের চিহ্ন। দেখো ফার্স্টে আমাদের কত দশমিক স্থান বলেছে, 2 দশমিক স্থান বলেছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে 3 নম্বর ঘরটা কী আছে। দেখো 3 নম্বর ঘরটা কী আছে, তাহলে 3 নম্বর ঘরটা 2 আছে। যখন আমাদের আগে মনে রাখতে হবে আসন্ন মানের ক্ষেত্রে যে ঘরটা আমরা দেখব সেটা 5 কিংবা যদি 5-এর বেশি হয়, 5 কিংবা 5-এর বেশি হয়, তাহলে আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করে দিতে হবে। তাহলে আর বাদ বাকি সংখ্যাগুলো তুলে দিতে হবে। দেখো এইখানে যে সংখ্যাটি আছে 3 নম্বর ঘরে, তাহলে 2 আছে, যেটা 5-এর থেকে ছোট। তাহলে আমরা এই সংখ্যাটাকে তুলে দেবো, কিন্তু এর সঙ্গে যোগ করা যাবে না। যদি 5-এর থেকে বেশি হতো তাহলে যোগ করা যেত। তাহলে অ্যান্সার কী হলো, এটা 3.14। তাহলে এইটা হয়ে গেল 2 দশমিক, দেখো 2 দশমিক স্থান। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত এটা আসন্ন মান হলো। দেখো এখানে তারপরে কি বলেছিল, 3 দশমিক স্থান। তাহলে 3 নম্বর বলেছে, তখন আমি 4 নম্বর ঘরটা দেখব। 4 নম্বর ঘরটা কী আছে, 8। তাহলে 8টা হচ্ছে 5-এর থেকে বড়। তাহলে 5-এর থেকে যখন বড় হবে সেটা আমরা কী করবো, আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করে দেবো। দেখো এখানে আবার আসন্ন মানের চিহ্ন দিলাম। এবারে কি লিখবো, দেখো এখানে 3 যেমন আছে লিখবো 3.143। 143 কেন হলো, এখানে 8 আছে, 5-এর থেকে যেহেতু বড়, তাহলে এটা হয়ে গেল 3 দশমিক স্থান। আর একটি বলেছিল 4 দশমিক স্থান। তাহলে এখানে দেখো 5 নম্বর ঘরটা কত আছে, 5 নম্বর ঘরটা দেখো 5 আছে। তাহলে এটাও 5 আছে বলে তাহলে আগের সংখ্যার সঙ্গে আমরা 1 যোগ করে দেব। তাহলে এটাও কী হবে, 3.1429। তাহলে এটা আমাদের 4 দশমিক স্থান হলো। তাহলে আমাদের ম্যাথটা এইভাবে কমপ্লিট হয়ে গেল। এই আসন্ন মানের অঙ্কের তোমাদের এই লেসনের যদি কোনো অঙ্কের প্রবলেম হয়ে থাকে বা অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্টে জানিও এবং আমার পেজটি